নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম ম্যাডনেস অব লাভ, পার্ট 10। কিছুদিন এইভাবেই কেটে যায়, আর আশিকা এখন ওই বিড়ালের সাথে এত ক্লোজ হয়ে গিয়েছিল যে ও নিজের ঘুমানোর সময়েও নিজের কাছেই রাখত। আর ওর জেদের কাছে চার্বিকও কিছু করতে পারছিল না। আশিকার এখন আর কোনো দিকে মনোযোগ নেই। ওর শুধু পুরো সময় বিড়ালকে নিয়েই কাটত। স্কুল থেকে আসার পরে পুরোটা সময় ওর সাথেই খেলতে থাকে। এমনকি ও ওই বিড়ালের বাচ্চার জন্যে চারদিকের থেকেও দূরত্ব বানিয়ে নিয়েছিল। বিকেলের সময় আশিকা ওই বিড়ালটাকে নিয়ে গার্ডেনে খেলছিল। আশিকা খিলখিল করে হাসার সময় নিজের কোলে ওই বিড়ালকে নিয়ে ছুটছিল, আর এদিকে ওর পেছনে আয়ানা আর আয়ানও ছিল। এদিকে কারো জ্বলন্ত চোখ কখন থেকেই আশিকার ওপরেই স্থির ছিল, বিশেষ করে ওর কোলের দিকে। ওই ব্যক্তি নিজের দুই হাতের মুঠি বানিয়ে নিজের এক হাত গাড়ির উইন্ডোতে জোরে ঘুষি মারে, যার ফলে ওই উইন্ডোর কাঁচ ভেঙে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। এই সময় চারদিকের গভীর নীল চোখে অদ্ভুত ভাব ছিল। উইন্ডো দিয়ে বাইরে আশিকার হাসতে থাকা মুখের দিকে শুধু এক দৃষ্টিতে দেখছিল, আর তারপর অবসেসড ভরা আওয়াজে বলে, ইউ নো হোয়াট ডল, আমি তোমাকে কারো সাথে শেয়ার করতে পারবো না, সেটা কোনো পশু বা হোক না কেন। যেমন আমি তোমাকে কারো সাথে শেয়ার করতে পারবো না, সেইভাবে তোমার জীবনেও আমার জায়গা কেউ নিতে পারবে না, না হলে ওর কি হবে। এই বলে ও আশিকা আর ওই বিড়ালের দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগে। আর তারপর অদ্ভুতভাবে হেসে বলে, মনে হয় এবার সেই সময় চলে এসেছে যখন এটাকে তোমার থেকে আলাদা করতে হবে, আর তারপর আরও একবার তোমাকে নিজের করা, আর তোমার পুরো ফোকাস আমার উপরে চলে আসা। এই বলে ও কোনো সাইকোর মতো হাসতে লাগে। রাতের সময় আশিকা চারবিকের সাথে ওর রুমেই ঘুমিয়েছিল, আর এদিকে ওখানে সাইড টেবিলে ওর বিড়ালের জন্য একটা ছোট্ট হাউস রাখা ছিল, আর ওই বিড়ালও ওতেই ঘুমোচ্ছিল। তখনই অর্ধেক রাতে আশিকার ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙতেই ও বাথরুম করার জন্য চলে যায়। ও চলে যেতেই চারবিকেরও ঘুম ভেঙে যায়। ও যখন আশিকাকে নিজের কাছে দেখতে পায় না, তো ও একটু ঘাবড়ে যায়। আর ও ওকে খোঁজার জন্য বাথরুমের দরজা পর্যন্ত পৌঁছে যায়। তখনই বাথরুমের দরজা খুলে যায়, আর আশিকা বাইরে আসে। আর ও বাইরে আসতেই চারবিককে দেখে স্মাইল করে। চারবিক যখন ওকে স্মাইল করতে দেখে, তো ও এগিয়ে যায় ওকে কোলে নেওয়ার জন্য, কিন্তু আশিকা চারবিককে পুরোপুরি ইগনোর করে ওর সাইড দিয়ে বেরিয়ে ওই বিড়ালের বাচ্চাকে কোলে তুলে নেয়। আর ওই বিড়ালের বাচ্চাকে দেখার সময় বলে, আরে তুমি এখানে কেন এলে? আমি তো নিজেই চলে আসতাম, তাই না? চারবিক যখন দেখে যে ওই বিড়ালের বাচ্চাটার জন্য আশিকা ওকে পুরোপুরি ইগনোর করে দিল, তো ওর চোখ রাগে লাল হয়ে যায়। আর ওই বিড়ালের বাচ্চার দিকে অদ্ভুতভাবে দেখার সময় নিজের মনে বলে, আমি ভাবছিলাম আমি তোমাকে বাঁচার জন্য আরও 2-3 দিন দিয়ে দেব, কিন্তু মনে হয় তোমার যাওয়ার সময় আজকেই চলে এসেছে,
কারণ তোমার জন্য আজকে প্রথমবার আমার ডল আমার দিকে ধ্যান দিল না। তারপর চার্বিক আশিকার কাছে আসার সময় বলে, ডল চলো, এখন শুয়ে পড়ো, কালকে স্কুলে যেতে হবে। আশিকা ওর কথা শুনে ওই বিড়ালের বাচ্চাটাকে ওর জায়গায় রেখে নিজে ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে যায় আর চার্বিক ওর পাশে এসে শুয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই আশিকা আবার গভীর ঘুমে চলে যায় আর ও ঘুমিয়ে যেতেই চার্বিক তৎক্ষণাৎ চোখ খুলে ফেলে। কিছু সময় পরে চার্বিক ফুল সাইড গার্ডেনে গর্ত খুলছিল আর সেখানে কিছু গেড়ে দিচ্ছিল। তারপর ওখানে ভালো করে মাটি ভরে একটা গাছের চারা লাগিয়ে দেয় আর ওই গাছের দিকে দেখার সময় বলে, আমার ডলের ওপর শুধু আমার অধিকার রয়েছে। তোমার আমি ছাড়া আর অন্য কোনো জিনিস পছন্দ করার অনুমতি নেই। আমি ওই সব জিনিসকে অদৃশ্য করে দেব যা আমাকে ছাড়া তোমার পছন্দ হবে। এই বলে ও পাগলের মতো হাসতে লাগে। এদিকে মাধুরীর ঘুম আসছিল না। উনি জানালা দিয়ে চারদিকের প্রতিটা কাজ ভালো করে দেখতে পাচ্ছিল আর উনি এসব দেখে একবারে ভয় পেয়ে যায়। চারদিকের রুমে চার্বিক খুব আরাম করে গুনগুন করতে করতে রুমের ভেতরে আসে। আর ও যখনই রুমের ভেতরে আসে তখনই হঠাৎ করে ওর রুমের লাইট অন হয়ে যায়। রুমের লাইট অন হয়ে যেতেই চার্বিকের চোখ বন্ধ হয়ে যায় আর তারপর ও ধীরে ধীরে নিজের চোখ খোলে আর পেছন ঘুরে দেখে তো কোল্ড ভয়েসে বলে, এত রাতে তুমি আমার রুমে কি করছো? মাধুরী ওর কোনো কথার উত্তর না দিয়ে ওর কাছে আসে আর ওকে জোরে থাপ্পড় লাগিয়ে দেয়। তারপর প্রায় চিল্লিয়ে বলে, তুমি ওই নিষ্পাপ পশুটাকে মেরে দিলে আর আমার মায়ের সাথে যা কিছু হয়েছে তার পেছনে তোমারই হাত ছিল, তাই না? সত্যি সত্যি বলো আমাকে। চার্বিক ওনার কথা শুনে ডোন্ট কেয়ার ভাবে এগিয়ে গিয়ে আশিকার কাছে বেডের উপর বসে পড়ে আর ওর গালে হাত বুলিয়ে দেওয়ার সময় বলে, মা, তুমি আমাকে কখনোই নিরাশা করনি। যেই জিনিসগুলোর সম্বন্ধে কেউ জানতে পারে না ওই জিনিসগুলোর সম্বন্ধে তুমি ঠিক জেনে যাও। যাই হোক, তুমি কবে জানতে পারলে যে আমি ওই অবস্থা করেছি দিদার? মাধুরী চার্বিকের কথা শুনে ওখানেই মেঝেতে বসে পড়ে আর নিজের মাথায় হাত দিয়ে বলে, তুমি সত্যি পাগল, তোমার চিকিৎসার প্রয়োজন রয়েছে। এটা আমার ভুল যে আজ পর্যন্ত তোমার এইসব বিহেভিয়ারকে ইগনোর করেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে তোমার মতো সাইকোর সাথে কি করতে হবে। চার্বিক ওনার কথা শুনে ওনার দিকে অদ্ভুতভাবে দেখতে লাগে আর বলে, মা, আমি তোমার ছেলে। তুমি কি একটুও ভালোবাসো না আমাকে, যার জন্য তুমি আমাকে পাগল, সাইকো এরকম নাম দিচ্ছ? আর যাই হোক, আজকে তোমার মায়ের যেই অবস্থা হয়েছে তার জন্য দোষী সে নিজেই। সে আমার ডলকে আঘাত করেছিল, তাহলে আমি তাকে এইভাবেই কিভাবে ছেড়ে দেই? তুমি পাগল, একটা ছোট বাচ্চার চক্করে তুমি এভাবে কিভাবে কারো জীবনের সাথে খেলতে পারো? ঠিক আছে, মানছি আমার মায়ের ভুল ছিল, কিন্তু এই নিষ্পাপ পশুটার কি দোষ ছিল যাকে তুমি জীবন্ত গেড়ে দিয়ে আসলে?
মাধুরী চার্বিকের দিকে চোখ পাকিয়ে বলল। মাধুরীর কথা শুনে চার্বিক নিজের চোখে একটা অদ্ভুত ভাব নিয়ে নিজের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আশিকার চোখ থেকে শুরু করে ওর নাক ও ঠোঁট অদ্ভুতভাবে টাচ করার সময় নিচের দিকে এগিয়ে যায়। আশিকার গলা দিয়ে ওর বুকের বাম দিক পর্যন্ত পৌঁছে থেমে যায়, আর তারপর নিজের ইন্ডেক্স ফিঙ্গার আশিকার হার্ট এর জায়গায় ট্যাপ করার সময় নিজের মাথা বাঁকিয়ে অদ্ভুত আওয়াজে বলে, আমার ডলের এই হৃদয়ে যেই জায়গা নেওয়ার চেষ্টা করবে, তার সাথে আমি এর থেকেও ভয়ঙ্কর খারাপ কিছু করব, বিকজ দ্য ডল ইজ অনলি মাইন। মাধুরী ওর কথা শুনে চিল্লিয়ে বলে, ও কোনো ডল না, ওর নাম প্রমাণ করে যে ও মানুষ, ও কোনো খেলনা না। আর আমি তোমাকে ওর সাথে কখনো খেলতে দেব না, আমি ওকে তোমার থেকে আলাদা করে দেব। চার্বিক ওর মায়ের কথা শুনে হাসতে লাগে আর বলে, মনে হয় আমি যা বলেছিলাম তুমি ঠিকভাবে শোনোনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আমার কথা দ্বিতীয়বার রিপিট করছি যাতে তুমি ভালোভাবে মনে রাখতে পারো। তোমার সামনে শুয়ে থাকা ডলের ভ্যালু আমার জীবনে কী। এটা বলার সময় ও আশিকার মুখের ওপর ঝুঁকে যায় আর মাধুরীর সামনেই ওর ঠোঁটে কিস করে বলে, এখন তো তুমি ভালোভাবেই বুঝতে পেরে যাবে, তাই না, এটার মানে কি। মাধুরী চার্বিকের কথা শুনে রেগে নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর বলে, তুমি এই কথাটা 3 বছর আগে বলেছিলে, কিন্তু আমার মনে হয়েছিল যে তুমি শুধু মজা করছো, কিন্তু আমি জানতাম না যে তুমি এখনও একটা ছোট বাচ্চাকে নিয়ে নিজের মাথায় এত নোংরা চিন্তা রাখো। তুমি এখন 18 বছরের হয়ে গেছো, আর ও শুধুমাত্র 8 বছরের। এখন থেকে ওকে নিয়ে এত নোংরা জিনিস নিজের মাথায় কিভাবে আনতে পারো? তোমার ভেতরে কি লজ্জা বলে কোনো জিনিস নেই? আর এমনিতেও সম্পর্কে ও তোমার বোন হয়, আমরা ওকে আমাদের নাম দিয়েছি, তোমাদের দুজনের সম্পর্ক কখনো হতে পারে না। সো হোয়াট? আর এমনিতেও ও আমার রক্তের সম্পর্কের কেউ না। চার্বিক মাধুরীর দিকে চোখ পাকিয়ে বলে। মাধুরী ওর কথা শুনে শকড হয়ে হাসার সময় বলে, তোমার কথা যত বেশি শুনছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি এই ছেলেটার মা কিভাবে হতে পারি, যে নিজের জেদ আর পাগলামো ছাড়া আর কিছুই দেখতে পায় না। আর এমনিতেও যখন কে ও বড় হবে ততদিন তুমি 2 বাচ্চার বাবার বয়সী হয়ে যাবে। চার্বিক ফট করে বলল, আমার এতে কিছু যায় আসে না, আর এমনিতেও ও আমার থেকে মাত্র 10 বছরের ছোট, আর তুমি তো বাবার থেকে পুরো 15 বছরের ছোট ছিলে, তবুও তুমি তো তাকে বিয়ে করেছিলে, তাহলে তোমার ছেলে কেন করতে পারবে না? মাধুরী ওর কথা শুনে এত রেগে যায় যে উনি এগিয়ে গিয়ে ওকে আরও এক থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, এত স্বার্থপর কিভাবে হলে যে শুধু নিজের কথাটাই ভাবছ? এই মেয়েটা এখনো বাচ্চা, তোমাকে নিজের দাদা বলে বোঝে, পরবর্তীতে ও বাইরের জগতে যাবে, ও ভালো মন্দ বুঝতে পারবে। এমনও তো হতে পারে ও বড় হওয়ার পরে অন্য কাউকে পছন্দ করতে লাগলো আর তাকে ভালোবাসলো, তখন তুমি কি করবে? মাধুরীর কথা শুনে চার্বিকের অনেক বেশি রাগ উঠে যায়। ও নিজের হাতের মুঠি শক্ত করে বলে, এই রকম কখনো হতে পারে না। ও অন্য কাউকে পছন্দ করতে পারে না, ও বাইরের জগৎ দেখবে।
কিন্তু আমার চোখ দিয়ে। আমার চোখ যেটা দেখাবে ওকে সেটাই দেখতে হবে। আমি ওর জন্য এমন একটা দুনিয়া তৈরি করব, যেখানে অন্য কেউ থাকবে না। আর যদি কেউ আমাদের দুজনের মাঝে আসার চেষ্টা করে, তারও ঠিক ওই অবস্থা করব, যা এখনই কিছু সময় আগে আমি ওই বিড়ালের বাচ্চাটার করে এসেছি। মাধুরী চার্বিকের কথা শুনে অদ্ভুতভাবে হাসতে লাগে আর বলে, তুমি সত্যি নিজের বাপের মতো হয়েছ। কিন্তু যা আমার সাথে হয়েছে তা আমি এই মেয়েটার সাথে হতে দেব না। আমি ওকে তোমার কাছ থেকে এত দূরে নিয়ে যাব, যেখানে তোমার ছায়াও ওর উপরে পড়তে দেব না। মাধুরীর কথা শুনে চার্বিক নিজের মাথায় চুলের মধ্যে হাত নিয়ে বারবার ঘোরাতে থাকে। তারপর হঠাৎ করে নিজের পা দিয়ে পাশে থাকার টেবিলে এত জোরে লাথি মারে যে ওই টেবিল সজা গিয়ে মাধুরীর পায়ের ওপর পড়ে যায়, যার ফলে ওনার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে। কিন্তু বাইরে আওয়াজ আসার আগেই চার্বিক তার কাছে গিয়ে পেছন থেকে এক হাত দিয়ে ওনার মুখ বন্ধ করে দেয়। আর তারপর ওনার কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে এসে বলে, মা, তুমি তোমার এত সুন্দর ছেলেকে ওই নোংরা লোকটার সাথে কিভাবে কম্পেয়ার করতে পারলে? তুমি জানো তাই না, আমি ওই লোকটাকে একটুও পছন্দ করি না। তাহলে তুমি ওর নাম আমার সাথে কিভাবে জুড়লে? তুমি জানো তাই না মা, আমি তোমাকে কত ভালোবাসি। আমি তোমাকে ভুল করেও আঘাত করতে চাই না, কিন্তু তুমি সবসময় আমাকে রাগিয়ে দাও। তাহলে তুমিই বলো, আমি কি করি তোমার সাথে? মাধুরী এমনিতেই নিজের পায়ে টেবিল পড়ায় ভয় পেয়ে গিয়েছিল। তার ওপরে চার্বিকের এইভাবে ভয়ঙ্করভাবে কথা বলায় ওনার পুরো শরীর কাঁপতে লাগে। তারপর চার্বিক আরও বলে, আমি তোমার মুখ থেকে নিজের হাত সরিয়ে নিচ্ছি, কিন্তু তুমি চিল্লাবে না, কারণ তুমি যদি চিৎকার করো তো আমার ডল উঠে পড়বে। আর তোমাকে এভাবে দেখে ও নিজেও ভয় পেয়ে যাবে। আর আমি এরকম একটুও চাই না। তুমি আমার ভালো মা হওয়ার অ্যাক্টিং করো আর চুপ থাকো। এই বলে চার্বিক ওর হাত সরিয়ে নেয় আর তারপর ওনাকে সোফাতে বসিয়ে দেয়। মাধুরীকে বসিয়ে দেওয়ার পর চার্বিক ওনার পায়ের দিকে দেখে হেসে বলল, তুমি এখান থেকে নড়বে না, না হলে এখন তো শুধু একটা ছোটোখাটো আঘাত লেগেছে, কিন্তু জানি না পরবর্তীতে কি হয়ে যেতে পারে। তারপর ও মেডিকেল কিট নিয়ে এসে ওনার পায়ে ট্রিট করে দেওয়ার সময় বলে, মা, আমি গুড বয়। আমি বাবার মতো কখনো হব না। আমার জীবনে শুধু একটাই মেয়ে থাকবে, আর সেটা শুধু আমার ডল হবে। আমি ওকে কখনো ছাড়তে পারবো না, যখন পর্যন্ত ও কোনো ভুল না করে তখন পর্যন্ত। সেই জন্য তুমিও আমার ভালো মা হয়ে যাও আর ডলকে আমার ওয়াইফ হওয়ার জন্য তৈরি করো। যদি তুমি এই রকম না করো, তাহলে আমি তোমার সত্যিটা পুরো দুনিয়ার সামনে এনে দেব, যেটা তুমি আর তোমার স্বামী মিলে করেছিলে আমার 8 বছর বয়সে। আমি যদি একজন সাইকো হই, সেটা তুমি আমাকে বানিয়েছ। চার্বিকের কথা শুনে মাধুরীর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগে। ও নিজের ভেজা চোখে ওর দিকে তাকিয়ে বলে, তুমি চাইলে ওই সময়ই আমাকে মেরে দিতে পারতে, কিন্তু তুমি আমাকে মারোনি। বরং তুমি এটা বলেছিলে যে তুমি আমাকে অনেক ভালোবাসো।